হ্যালো, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা ভিডিও শেয়ার করতে এসেছি, আর একটা ইউনিক ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো যে একটা জিনিস আমি বানাবো এই ভিডিওতে তোমাদের সাথে, যেটা শেয়ার করবো আর কি, যে জিনিসটা বানিয়ে ওই জিনিসটা আমাদের প্রত্যেক দিন প্রয়োজন হয়, আর আমরা সেটা কিনে থাকি বাজার থেকে বেশ কিছু দাম দিয়ে, যদিও খুব বেশি দাম নয়, তবে হ্যাঁ খুব কম দামও নয়। তো আমি বানাবো হচ্ছে লুফা, মানে ওই স্নান করার সময় সাবান দিয়ে গা ঘষা হয় যেটাতে, ওটাকে তো লুফা বলে, আর কি বলে আমার ঠিক জানা নেই। আমরা তো গা ঘষা বলেই জানি, ঠিক আছে। তো ওটাই বানাবো। তো কিভাবে বানাবো বাড়িতে থাকা জিনিস দিয়েই, সেটাই ভিডিওতে থাকছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে আর উপকারও হবে। তো এই ভিডিওটা বানানোর সময় দেখো আমি কি নিয়েছি। বেশি কিচ্ছু কিন্তু নয়, সামান্য ছুঁচ, সুতো, আর এই যে বাড়িতে তো মশারি থাকে, সেই মশারি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। হ্যাঁ, মানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি বলতে মানে কেটে নিতে হবে। আমি এটা বানাচ্ছি, এটা হচ্ছে আমার একটা লোফা ছিল, সেটা ছিঁড়ে গেছিলো, তো সেটা দিয়ে আমি আবার নতুন করে বানাচ্ছি। কিন্তু যদি নতুন করে বানানো যায়, আমার মনে হয় মশারি টুকরো টুকরো করে কেটে, যে মশারিগুলো নষ্ট হয়ে যায় ওই মশারিগুলো টুকরো টুকরো করে কেটে সুন্দর করে কিন্তু এরকম স্নান করার জন্য এই লুফা বানানো কিন্তু যায় অতি সহজেই। খুব বেশি টাইমও লাগবে না, আর খুব বেশি ঝামেলাও কিন্তু নেই। তোমরা ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখো, তাহলে আমার মনে হয় অবশ্যই বুঝতে পারবে, অবশ্যই বাড়িতে বানাতে পারবে। আর এটুকু তো দেখে বুঝতেই পারছো যে যা টুকরো কিন্তু আমি নিয়েছি সবগুলোই হচ্ছে মশারির টুকরো। আর আমি সমস্তগুলো দিয়ে দিচ্ছি হচ্ছে একটা বড় করে টুকরো করেছি সেই টুকরোর ভেতরে, আর ওই যে বড় টুকরোটা আমি মুড়িয়ে নেব চারিপাশ থেকে, তারপরে ওটা সেলাই করব। খুবই ইজি প্রসেস, আর খুব কম সময়েও হয়ে যাবে, তোমার কোনো ঝামেলাও নেই, আর অনেকগুলো টাকাও কিন্তু বেঁচে যাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর অনেকেই আমার ভিডিও দেখছো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, প্লিজ আমার ভিডিওগুলো যখন দেখছোই প্রত্যেক দিন, তো সাবস্ক্রাইব অবশ্যই করো। আর সাবস্ক্রাইব করলে কি হয় বলো তো, নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছেটা মনের মধ্যে আসে আর কি, যে হ্যাঁ নতুন নতুন ভিডিও বানাই, বন্ধুরা আমার ভিডিও পছন্দ করছে। কিন্তু যখন দেখি যে ভিডিও বানাচ্ছি কিন্তু সেভাবে ভিডিও সাবস্ক্রাইবার আসছে না, তখন আর ভালো লাগে না ভিডিও বানাতে। তো যদি আমার ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো এবার আমি কিভাবে কি সেলাই টেলাই করছি সমস্ত কিছু তোমাদের সাথে ডিটেলসে এই ভিডিওতে শেয়ার করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো।
প্রথমে হচ্ছে এই সেলাইয়ের যে জয়েন্টটা, সেই জয়েন্টটাই কিন্তু ভালো করে সেলাই করতে হবে, একটুখানি সময় নিয়ে ধরে ধরে সেলাইটা করতে হবে। তারপর কিন্তু সুন্দর করে আপনি যেমন নর্মালি আমরা সেলাই করি সেই নর্মালি সেলাই করতে হবে। মানে প্রথমে এই যে জয়েন্টটা দেখতেই পাচ্ছ, এইভাবে আমি জয়েন্ট করে নিয়েছি। এই জয়েন্টটা সেলাই করার সময়ই কিন্তু একটু যা সময় লাগে আর একটু ঝামেলা, তারপরে কিন্তু না তো আছে কোনো ঝামেলা আর না কোনো সময় লাগবে, ঠিক আছে। তো অতি সহজ, মানে খুবই সহজে তোমরা এই জিনিসটা বাড়িতে বানিয়ে নিতে পারবে এবং বাজারের থেকে অনেক ভালো হবে জিনিসটা। বাজারে যেটা কিনতে পাওয়া যায় একদম পাতলা পাতলা, অনেক সময় কি হয় সেগুলো এতটাই শক্ত থাকে যে গায়ে লেগে যায় আর কি, মানে যখন গা ঘষা হয় তখন স্কিনের মধ্যে প্রবলেম করে। কিন্তু এই যে বাড়িতে বানাবে, নরম মশারি দিয়ে বানাবে, এত সুন্দর ফেনা, মানে সাবানের ফেনা হবে আর এত সুন্দরভাবে তোমার মানে ব্যবহার করতে এতটাই সুন্দর, এটা এতটাই ভালো হবে ব্যবহার করতে যে মানে তখন আর মনে হবে না বাজার থেকে কিনি, তখন মনে হবে না বাবা একটু সময় নিয়ে বাড়িতেই তৈরি করে নিই, কারণ বাড়ির তৈরি করার যে কোনো জিনিসই খুবই ভালো হয়। তো অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে একবার হলেও দেখতে পারো, আর আমার এই ভিডিওটা দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে কীভাবে কি এটা বানাতে হবে। তো বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বন্ধু বান্ধবী সকলের সাথে ভিডিওটা প্রচুর 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 শেয়ার করো।